রোগীটা আরেকটা বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে একটা রোজা রাখেন নাই, তিনি কখনো পর্দা করেন নাই। নাউযুবিল্লাহ বলেন। তাদের অনেক বক্ত আশেক আছে, এ পাগল ভুল করলেও এ বক্তদের চোখে ভুলগুলো দেখা যায় না। আমাদের কথা হচ্ছে আমরা আমার মা বাবাকে মহব্বত করি, আমাদের পীরে মুর্শিদকে মহব্বত করি। যখন শানে আম্বিয়া শানে সাহাবার বিষয় সামনে আসবে, তখন আমি এদেরকে প্রাধান্য দিতে পারবো না, তখন ওদেরকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে ঈমান এবং আকীদা। যখন আমার পীরে মুর্শিদের বক্তব্যের সাথে আমার নবীর বক্তব্য কিংবা সাহাবায়ে কেরামের বক্তব্যের মধ্যে সাংঘর্ষিক হবে, তখন আমার পীরের বক্তব্যের তুলনায় সাহাবীর বক্তব্য প্রাধান্য পাবে। কারণ তারা হচ্ছেন মিয়ারে হক, সত্যের মাপকাঠি। আমাদের দেশে কতগুলো মানুষ আউলিয়া বাদ দেন, নেতাগুলোকে লিয়ে মানতে চাই না। ওনাদের বক্তব্য মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। তো নামাজ কে পড়েছেন? বলবে আমাদের নেতা পড়েছে। যখন এই বিষয় নিয়ে একটু চিন্তা করলাম, অসংখ্য কিতাবের মধ্যে দেখতে পেলাম মা খাদিজাতুল কুবরা শুধু নামাজ পড়েন নাই নয়, আমার নবীর পরে পৃথিবীর বুকে প্রথম যদি কেউ নামাজ পড়ে থাকেন তিনি মা খাদিজাতুল কুবরা। শুধু নামাজ পড়েন নাই তা নয়, প্রথম নামাজ আদায়কারী। উনি বলতেছেন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। উনার যুক্তি, উনি হয়তো অন্য কোনো কিছু বুঝাতে চেয়েছেন, কিন্তু বুঝাতে চাইলে কি বলতেছেন এটা চিন্তা ভাবনা করে বলতে হবে। উনি বললেন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমরা দেখব তিনি নামাজ পড়েছেন কিনা। হাদিসে পাকের মধ্যে আসছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23145, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কলা তিনি বললেন আফযালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুন সুম্মা আলীউন ইবনে আবি তালিব সুম্মা জাফর। তিনি বললেন আমার নবীর সাথে নামাজ আদায় করেছেন খাদিজাতুল কুবরা, এরপরে মাওলা আলী শের হুদা, এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। উনি একটি যুক্তি দেখালেন যে তখন তো নামাজ ফরজ হয় নাই। এটা এক বিষয়। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করতেছেন আমার নবীর নবুয়তের 10ম বছরে। আমার নবীর বয়স যখন 50 বছর, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের কিছুদিন পর কিংবা 1 বছর পর নামাজ ফরজ হয়েছে। সুতরাং তিনি নামাজ ফরজ হওয়ার পর ওই সময়টা পাই নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আমার নবী সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত, সূর্য উদিত হওয়ার আগে 2 রাকাত, সূর্য অস্ত যাওয়ার আগে 2 রাকাত নামাজ নিয়মিত আদায় করতেন। তখনও নামাজ ফরজ হয় নাই। আমার নবী মেরাজ থেকে আসার পরে নামাজ ফরজ হচ্ছে। আমার নবী মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নামাজ পড়েছেন। কেউ যদি বলে তিনি নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়ে নাই, তো মেরাজে যাওয়ার আগে কিসের নামাজ পড়েছেন? আরেক হাদিস মুজামুল কাবীর 24 নম্বর খণ্ড 383 পৃষ্ঠা হাদিসটা আসছে। মাজমাউজ জাওয়াইদ 9ম খণ্ড 223 পৃষ্ঠায় এই হাদিস শরীফ এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আফযালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুন বিনতে খুয়াইলাদ। তিনি বললেন আমার নবীর সাথে প্রথম নামাজ আদায় করেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নামাজ ফরজ হয় নাই, তো ফরজ হওয়ার আগে নামাজ পড়তে পারে না। আমাদের দিনে নামাজ ফরজ 5 ওয়াক্ত। আমি সূর্য উদিত হওয়ার পরে যে নামাজগুলো আছে এগুলো ফরজ নয়, সুন্নাত। আমি এই নামাজগুলো পড়লে কি গুনাহ হবে? তো নামাজ তো পড়েছি, ওই নামাজটা ফরজ নয় আর কি, নামাজ তো পড়েছি। উনি বলতেছেন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এটার মাধ্যমে যারা অমুসলিম এবং নাস্তিক তারা তো সুযোগ পেয়ে যাবে, বলবে তাদের নবীর বিবি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এমন বক্তব্য কেন দেওয়া হয় যার কারণে মুসলমানদের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আসছে আত-তাবাকাতুল কুবরা, লিখেছেন ইমাম ইবনে সাদ 8 নম্বর খণ্ড 11 পৃষ্ঠা। এখানে আসছে
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া খাদিজাতুন তুসাল্লি মাহু আব্বালুন নাহারি ওয়া আখিরাহু। আমার নবী এবং মা খাদিজাতুল কুবরা দিনের প্রথমে এবং দিনের শেষে নামাজ আদায় করতেন। এভাবে বলতে গেলে আরেক জায়গার মধ্যে আসছে, তাও আত-তাবাকাতুল কুবরা 8 খণ্ড 11 পৃষ্ঠায়। আমার নবী যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে নাই, প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করার আগেই আমার নবী এবং মা খাদিজাতুল কুবরা নামাজ আদায় করেছেন। এভাবে বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখতেছেন, আমার নবীর সাথে মা খাদিজাতুল কুবরা একসাথে নামাজ আদায় করেছেন। নামাজের এত দলিল, এরপরেও ফাগলাগারের রুগীরা বলবে তিনি নামাজ আদায় করে নাই। আল্লাহ পাক এই ধরনের মানুষরূপী পাগল জানোয়ার থেকে আমাদের সাধারণ মুসলমানের ঈমান, আকীদা, আমলকে হেফাজত করুক।